আজকে তো 31st, রাত 12টা 1 মিনিটে কি করবি? কোনো প্ল্যান করছস? আমার আজ প্ল্যান হয়েছে, আজকে রাতে আমরা বাজি ফুটাবো। আজকে রাতের জন্য এমন বাজি কিনবো যেটা পুরো গ্রামের মানুষ কখনোই দেখেনি। কিরে তোরা এত কিছু প্ল্যান করে ফেললি, আমার একটা বারের জন্য বললি না? আর বেটা আমি তো জানতাম না, তাহলে এবার মনে হয় সে মজা হবে। হ্যাঁ আরে এই, টাকা নিয়ে কি প্ল্যান? টাকা ম্যানেজ করবে কিভাবে? আমার কোনো চিন্তা নাই, আব্বা দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে পকেট থেকে আস্তে নোট গায়েব করে দিন। আরে বেটা আসল মজা কথা শোন, বাজি কেনার পরে দেলু কাকার দোকানের সামনে ফুটাবো না, কাকা লুঙ্গি মুঙ্গি তুইয়া দৌড় দিব, ওইটাই বেটা আসল মজা। আচ্ছা শোন সবাই তাহলে বিকেলে চলে আসিস, আমরা সবাই মিলে বাজারে বাজি কিনতে যাবো। ভাই বাজি আছে? রকেট বাজি আছে। কয়টা লাগবো? দাম কত করে? ছোটগুলো 10 টাকা, মাঝারিগুলো 100 টাকা, আর বড়গুলো 500 টাকা। কিন্তু বড়গুলো কিনলে সাবধান, হাতটা তুমি যেতে পারে। আরে ভাই আমরা অভিজ্ঞ লোক, হাত না পুরো এলাকায় উড়াই দিব, আপনি 500 টাকারটাই দেন। এ মাল তো নিয়ে এলাম, রাতে তো ফুটামু, এখন একটা ফুটায় টেস্ট করে দেখি। মামা বাজিটা তো সেই, আজকে রাতে খেলা জমবে মামা। এই বাজি ফুটাইছে কে এখানে? ভাই আমরা ফুটেছি, আজকে 31 তো, তাই একটু মজা করবো। মজা করার সমস্যা নাই, কিন্তু তোমরা কি জানো এরকম বাজি ফোটানো সমাজের জন্য কতটা ক্ষতিকারক? আরে ভাই এই তো একটু মজা করবো আর কি, সবাই তো করে, আমরা করলে ক্ষতি কি? বছরে একটা দিনই তো। মজা যদি অন্যের ক্ষতির কারণ হয় তাহলে সেটা মজা না, আর সবাই করলে যে সঠিক হবে তাও তো না। আর তোমরা কি জানো বাজি ফোটালে কি কি ক্ষতি হয়? না ভাই কিসের ক্ষতি? বাজির শব্দে ছোট বাচ্চারা ভয় পায় এবং অসুস্থ মানুষটা কষ্ট পায়। পশু পাখিরা ভয় পেয়ে আতঙ্কে ছোটাছুটি করে, এমনকি এই রাতে হাজার হাজার পাখি মারা যায় শুধুমাত্র আতশবাজির আতঙ্ক। কিন্তু ভাই 31শে ডিসেম্বর তো সবার জন্য আনন্দের রাত। আনন্দ তো হওয়া উচিত এমন যেটা কাউকে কষ্ট দেয় না। তাছাড়া বাজির কারণে কত দুর্ঘটনা ঘটে সেটা কি জানো? আর বাজি ফোটাতে গিয়ে যদি হাত পুড়ে যায় তখন কি করবে? শহরে তো সবাই করে, আমরা গ্রামে একটু করলে কি বা হবে? শহরের মানুষ ভুল করলে যেন তোমরাও ভুল করবা। আর শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, অপচয়কারী শয়তানের ভাই। এই বাজি ফোটানো শুধু অপচয় নয়, এটা মানুষ এবং প্রাণের কষ্টের কারণ। এছাড়া এটা সমাজে অশান্তির সৃষ্টি করে। আর আনন্দ তো তখনই সার্থক যখন সেটা অন্যের উপকারে লাগে। আচ্ছা তোমরা কি জানো এই শীতে আমাদের এলাকার মানুষ কত কষ্ট করছে? এই তীব্র শীতে তাদের গায়ে কম্বল নাই, কিন্তু তোমরা বাজির পেছনে টাকা নষ্ট করছো। এই অপচয়ের টাকা দিয়ে যদি একজনের মুখে হাসি ফোটাতে পারো, এটাই হবে প্রকৃত আনন্দ। ইসলামী শিক্ষা আমাদেরকে এমন কাজ করতে বলে যেটা সমাজের মধ্যে কল্যাণ বয়ে আনে। আপনি ঠিক বলছেন ভাই, আমরা সবসময় নিজের আনন্দের কথাই ভাবি। আসলে তো ভাই বাজি ফোটানোর কোনো মানেই হয় না। ঠিক আছে ভাই, আমরা আজকে থেকে বাজি ফুটাবো না, বাজিগুলো আমরা পানিতে ফেলে দিচ্ছি। বাজিগুলো দে। 31 উদযাপন করে গুনাহ কামাই না করে গত হওয়া বছরের কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান।